কি সমস্যা? স্যার আই লাভ ইউ টু। সমস্যা কী রে? তোদের মতো স্টুডেন্টের জন্য একটা হ্যান্ডসাম টিচারও সিঙ্গেল থাকতে পারে না। যে কোনো একটা হ্যান্ডসাম টিচার আসবে, অমনি ধরে ফ্লার্ট করতে হবে, প্রেম করতে হবে। কেন রে বাবা, সমস্যা কি? হ্যাঁ, এই তোমরা আবার কি ফিস করছো? কি সমস্যা? আই লাভ ইউ। হোয়াট? আই মিন টু সে, স্যার ওর কত বড় স্পর্ধা দেখেন, আপনাকে আই লাভ ইউ বলে। আমি তোকে ওয়ার্নিং করতেছি যাতে ফার্দার আপনাকে আর এসব কথা না বলে। এই চুপ। গতকাল যে আমি সবাইকে এইচডব্লিউ দিয়েছিলাম, সবাই করেছো? তুমি চুপ কেন? তুমি এইচডব্লিউ করোনি? আদো কি ব্যাপার, কি সমস্যা? তুমি কান্না করছো কেন? তোমার কি বিয়ে ঠিক হয়েছে? ছি 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 স্যার, কি বলতেছেন এইসব? আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? স্যার মারা গেছে। মারা গেছে? কে মারা গেছে? আমার নানুর বোন মারা গেছে স্যার। ও, শুভ, দাঁড়া দাঁড়া দাঁড়া, কালকে তোর জন্য পাত্রী দেখতে যাও। আর যদি পাত্রী পছন্দ হয়ে যায় তাহলে ওখানেই এনগেজমেন্ট সেরে ফেল। পাত্রী? কিসের পাত্রী বাবা? মানে দেখা নেই, সাক্ষাৎ নেই, তুমি ডিরেক্ট এঙ্গেজমেন্ট করে ফেলতেছো? আর বাবা, গেলেই তো দেখতে পারবি। পাত্রী আমার খুব পছন্দ হয়েছে, ফ্যামিলিও ভালো। মাগো, ঘুমটাটা একটু তোলো, তোমার চাঁদ মুখখান আমরা দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আরে আরে কি লজ্জা পেয়েছে মনে হয়। বাবা নীলা তো আমার। জানি তো, তোর ছাত্র। ভাইয়া, বাবা যখন তোমার জন্য পাত্রী খুঁজছিল তখন আমি নীলাপুর কথা বলেছি। বাবা ও তো আমার স্টুডেন্টের সাথে। কেন বাবা, আমার মেয়েকে তোমার কি পছন্দ হয়নি? আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, আর আপনারা তো সম্ভ্রান্ত ফ্যামিলির, আপনাদের সাথে আত্মীয়তা করব সেটা তো একটু চিন্তা ভাবনা করা উচিত। দেখো ভাই, একটা কথা বলি, মানুষের অবস্থান সবসময় একরকম থাকে না। তুমি যে মন্ত্রীওয়ালা চাকরি পেয়েছো, একদিন এমন হতে পারে তুমি আমাকেও ছাড়া যাবা। ঠিক আছে, আন্টি পড়ানোর আগে আমি একটু নীলার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারো, যাও। হায় আল্লাহ আল্লাহ, এটা কি হইলো? শুভ স্যারের সাথে আমার বিয়েটা ঠিক হইলো? আল্লাহ, কতগুলা মিথ্যা কথা বলছি বানায় বানায়। ছি ছি ছি, শুভ স্যারকে এখন মুখ দেখাবো কি? কি কি তোমার নামের বোন নাকি মারা গেছে? গিয়েছে তো, সে ছোটবেলায় মারা গিয়েছে স্যার। বিয়ের জন্য মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা করেছে বলেই তো দৌড়ে ছাদে চলে আসলাম। আসলে বাসা থেকে বিয়ের কথা বলছিল। ঢাকঢোল পিটিয়ে কি বিয়ের কথা বলা যায় কোচিং এ সবার সামনে? বা এনি চান্স যদি আমার বিয়েটা না হতো, সবাই হাসাহাসি করতো না? আর সবচেয়ে বড় কথা, বিয়ের কথা বলে ছুটি নিব, সেটা শুনলেও তো ফ্রেন্ডসরা হাসাহাসি করতো। সেই জন্য মিথ্যা কথা বলেছি। সরি স্যার। তাক, সরি বলতে হবে না। কি ব্যাপার, আঁচল কামড়াচ্ছ কেন? সারাদিন কিছু খাওনি? না, খেয়েছি তো। আসলে আপনাকে দেখে এত নার্ভাস হয়ে গিয়েছি, মানে কি বলছি কি করছি কিছু বুঝতে পারছি না। শোনো, আমি কেমন সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি খুব সাধারণ একজন মানুষ। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে খুব পছন্দ করি। হ্যাঁ আমি জানি তো। সো ডিরেক্ট লাইনেই আসি। আমার তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। তোমার কি আমাকে বিয়ে করতে আপত্তি আছে? না ভাইয়া, একদমই না। আপনার মতো একটা ভালো মানুষের সাথে আমার বিয়ে হবে, সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। তবে এখানে আমার একটা শর্ত আছে, কিন্তু আমরা বিয়েটা কিছুদিন পরে করবো। আপাতত আমরা এঙ্গেজমেন্টটা করে রাখবো। আমার কোনো অসুবিধা নেই, আপাতত আমরা কয়টা দিন প্রেম করি, তারপর না হয় বিয়ে করবো। এই তোমার কি লজ্জা শরম নেই? সম্বন্ধে কথা বলতে পারো না? এখন আমি তোমার টিচার। সারা রাত তুই ঘুমাতে দিস না নাকি সারা রাত ফোনেই কথা বলেছিস? তুইও না, সবসময় মজা করিস। তারা স্যারকে ডেকে দিন। স্যার, স্যার কি হয়েছে? আমাদের সবার ম্যাথ করা শেষ। সরি, আমি একটু টায়ার্ড, রাতে ঘুমাইনি তো। ভাই আপনি এত টায়ার্ড থাকেন, জব করছেন, আমাদের পড়াচ্ছেন, আবার বাসারও প্রেশার, সব মিলে অনেক প্রেশার যাচ্ছে না আপনার উপরে? আচ্ছা, তোমাদের ম্যাথ কমপ্লিট হয়েছে? আপনার অফিসে এত প্রেশার যাচ্ছে, আপনি আপনার অফিসের কাজগুলো আমাকে একটু বুঝিয়ে দিলে তো পারেন। মাঝে মাঝে আমি আপনাকে হেল্প করলাম না হয়? আচ্ছা, বিয়ের পরে কি আমরা স্যার ডাকবো নাকি দুলাভাই ডাকবো? দুলাভাই ডাকবো। স্যার ডাকবে না দুলাভাই ডাকবে সেটা বিয়ের পরে দেখা যাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হঠাৎ কি মনে করে আমার অফিসে? আরে আমরা তো আত্মীয় হতে যাচ্ছি, তাই না? তো এখন তো মাঝে মধ্যে আসাই হবে। কোনো সমস্যা নেই। দাও ফাইলগুলো দাও, ও সাইন করে দেবে। সাইন করে দাও। আপনি কি বলতে চাচ্ছেন আপনার এই পেপারসগুলো আমি অনুমোদন দিয়ে দিই? অবশ্যই। কিন্তু এই পেপারসগুলো তো ইলিগাল।
আরে আমি তো লিগ্যাল করে নিয়ে আসছি। কি যে বলো না, নাও আমাদের পার্টি অফিসের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আপনার কি মনে হয় আপনি আমাকে টাকা দিয়ে কিনে ফেলবেন? আপনি শুধুমাত্র নীলার ভাই বলে আপনার সাথে আমি কোনো সিনক্রেট করলাম না। না হলে এই অফিসের সবার সামনে আপনাকে অপমান করে কোমরে দড়ি পরিয়ে থানায় নিয়ে যেতাম। আপনার সাহস কি করে হয়? আপনি আমাকে ঘুষ দেন। কাজটা ঠিক করলাম আসু। নীলা বাইরে হও। কি হয়েছে ভাইয়া? এটা তোর এঙ্গেজমেন্টের আংটি না? হ্যাঁ, কিন্তু কেন, কি হয়েছে বলো? খোল, এক্ষুনি খোল। কিন্তু কেন আমার এঙ্গেজমেন্টের আংটি হঠাৎ খুলতে হবে? আমি খুলতে বলছি তাই তুই খুলবি। এঙ্গেজমেন্টের আংটি খুলবে কেন? কি হয়েছে? কারণ এই বিয়ে হবে না, কারণ ওই ছেলে একটা বেয়াদব। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? মা তুমি আমাকে একটা কথা বলো তো, ওর মতো ফকিন্ডি পরিবারের সাথে আমরা কেন সম্পর্ক করছিলাম মা? ওর চাকরির জন্য। ও ভূমি মন্ত্রণালয়ে চাকরি করে, সেখান থেকে আমরা হেল্প পাবো তার জন্য। আজকের অফিসে কি হয়েছে জানো? আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, আমাকে সবার সামনে অপমান করছে। ও আচ্ছা, নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তুমি নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে গিয়েছো, তাই না ভাইয়া? ওর বিয়ে করতে হবে না, এই বিয়ে ক্যান্সেল। মে আই কাম ইন? ইয়েস কামিং। তুমি? এই ফাইলটা সাইন করাতে এসেছি। তুমি সিরিয়াস? হ্যাঁ স্যার। স্যার প্লিজ, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। ঠিক আছে, চলো। কোথায়? কাজে অফিসে। সত্যি? হ্যাঁ সত্যি।